Hello everyone, good morning from Candy. My name is Anulekha. You're watching Positive Mode. Let's start today's video. তো আজকে আমরা রয়েছি ক্যান্ডিতে। কালকে যেখানে ভিডিওটা এন্ড করেছিলাম, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছিল। আর আজকে আমাদের জার্নি স্টার্ট হবে ক্যান্ডি থেকে। তো এখন বাজে সকাল 8:25, আমরা রেডি হয়ে গিয়েছি আর এখান থেকে আমরা জার্নি স্টার্ট করব। তো চলো, সবটাই ব্লগে থাকবে। কি ক্যান্ডির প্রপার্টি, এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে এসে পুরো দোতলাটাই আমরা নিয়েছিলাম। এখানে একটা স্পেস, দাঁড়িয়ে সুন্দর বাইরে লেক দেখা যায়। এখান থেকে ঢুকে বড় ডাইনিং হল, চেয়ার টেবিল দেওয়া রয়েছে। এদিকে সুন্দর সোফাজ, কাচের টেবিল, এখানে মোর সোফাজ, একটা উডেন টেবিল আছে। আর এখানে রয়েছে একটা ব্যালকনি পুরোটাই। এখানেও একটা ব্যালকনি, ওখানেও একটা দরজা আছে, এখানেও একটা দরজা আছে। অ্যান্ড এই দেখো ব্যালকনিটা খুবই সরু, বাট ওই আর কি সেম এইখান থেকে যাওয়া যায়। ওই যে সিঁড়িটা, ঠিক আছে, এটা পুরো একট। ওই ব্যালকনিটাও দেখাচ্ছি, এইটা একটা ব্যালকনি, ওই সাইডের একটা ব্যালকনি, একই ব্যালকনি। এই যে দরজাটা জাস্ট এখান থেকে, ঠিক আছে। এখানে টিভি রয়েছে, এখানে সুন্দর কর্নার শেলফটা রয়েছে, দারুণ দেখতে। আর লাইটটা, আর এখানে হচ্ছে ওপেন কিচেন। কিচেনে সুন্দর উডেন টেবিল, চেয়ার্স প্রোভাইডেড, কফি মেকার, কাপ, প্লেট। যেহেতু আমরা এয়ারবিএনবি থেকে বুক করেছিলাম, সব প্রোভাইডেড। তোমরা খাবার দাবার যদি কিনে নিয়ে আসো, ঘরে বানিয়ে নিতে পারবে। এই যে গ্যাস ওভেন, বানিয়ে নিতে পারবে। এখানে গ্লাস সব কিছু রয়েছে। অ্যান্ড আয়রন করতে চাইলে আয়রন করতে পারবে। এইগুলো এটা বোধহয় বাইরে যাওয়ার জায়গা, এটা বোধহয় আরেকটা রুম। দিস ইজ নট আওয়ার্স। এইটা আমাদের আর একটা রুম, যেখানে আমরা সকল মেয়েরা ছিলাম। আর এই লাগবে না, এটা আমাদের বেড। এটা সুন্দর মিরর। আর এখানে একটা ব্যালকনি রয়েছে বড়। এটা শুধুমাত্র পুরো সেপারেট আমাদেরই ব্যালকনি। ব্যালকনিতে চেয়ার, বেতের টেবিল, মোর চেয়ার্স। আর এখান থেকে এই হচ্ছে সামনের ভিউ, লেক। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। আর চলো ছেলেদের রুমটাও দেখিয়ে দিই। আমাদের বেসিক্যালি 4টে রুম বুক করা ছিল, একটা ড্রাইভার রয়েছে। আর 4টে রুমের মধ্যে বাকি 2টো রুম আমাদের ইউজ হয়নি, 2টো রুমই আমরা ইউজ করেছি। এইটা আর একটা রুম। আচ্ছা, আমি ভেতরে আসতে পারি? ঠিক আছে। ঢুকে এখানে কাবার্ড রয়েছে, এখানে 2টো বেড রয়েছে। একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড। আর এরকম মিরর দেওয়া রয়েছে, জিনিসপত্র রাখার জায়গা আছে, এসি আছে। আমরা মেয়েরাও যেই ঘরটায় আছি সেই ঘরটাতেও এসি আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, অ্যাটাচড ওয়াশরুম। তো আমরা এই 2টো রুমে ছিলাম, যেই 2টো রুমে অ্যাটাচড ওয়াশরুম আছে। আর একটা রুম আমাদের দেওয়া হয়েছিল, কিন্তু সেই রুমটা 2টো বেড ছিল, সিঙ্গেল দুপাশে। আর হচ্ছে তার সাথে ছিল হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম ছিল না। তো সেই জন্য সেই রুমটা আমরা কেউ ছিলাম না। আর এই প্রপার্টিটার সবথেকে ভালো স্পেস হচ্ছে এইটা, আমার লেগেছে। খুবই সুন্দর জায়গা। তো ইয়েস, কেমন লাগলো জানি। এর ভেতরের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা হালকা পাহাড়ি এলাকা। আর এই যে আমাদের গাড়ি এখানে পার্ক হয়েছে, এইটা ছিল স্টে। এখানটা খুবই সুন্দর, দোলনা লাগানো। এখানে খুব সুন্দর একটা ছোটো পন্ড রয়েছে। আর দেখো, অনেক সুন্দর জায়গা। একটু আমার মনে হচ্ছে মেনটেনেন্সের অভাব, বাট এনিওয়েজ ভালো। ঘড়িতে বাজে ঠিক 9:05 আর আমাদের জার্নি হয়ে গেছে স্টার্ট। আমরা আজকে যাচ্ছি ক্যান্ডির থেকে নুয়ারা এলিয়ার দিকে। আর রাস্তায় যেতে যেতে আমরা সাইট সিইং করবো। কি দেখছি সবই থাকবে ভিডিওতে। কিপ ওয়াচিং দ্য ব্লগ। So 1948 we get the independence. 1948 February 4th. Last period was Iskandi. It means first period is Anuradhapura. I tell you, it is a king's period. Okay, first in Anuradhapura, second in Polonnaruwa, third is Kandy kings. Last Kandy stay with British people, okay, because they are come with one agreement. And after kings in Kandy, but all island lot of area in British people, okay. So but after 1948, so our lot of Sri Lankan people, we fight with British people. Last we won the fight and we won the war, and after we get the independence 1948 February 4th. ক্রস করছি মহাবালি রিভার। দেখো, 335 কিলোমিটার লম্বা এই মহাবালি রিভার স্টার্ট হয়েছে আডামস পিক থেকে এবং মিশে গেছে কোস্টাল লাইনে গিয়ে, মানে ইন্ডিয়ান ওশানে। সকাল সকাল বৃষ্টিকে সাথে করে নিয়ে সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি।
আর পাশে আমাদের সঙ্গ দিতে রয়েছে ক্যান্ডি লেক। একদম চলার পথের রাস্তার পাশেই রয়েছে ভীষণ বড় এই ক্যান্ডি লেকটি। আর আজকে আমাদের সাইট সিইংয়ের প্রথম গন্তব্যস্থল একটি জেমস মিউজিয়াম। চলো ডিরেক্টলি দেখা হচ্ছে জেমস মিউজিয়ামের ভেতরে গিয়ে। idea from beginning to end of the mining process. Let's go. আইবন আমরা এখন ঢুকছি জেমস মিউজিয়ামের ভেতর, যেখানে জেমস বানানো হয়। তো লেটস গো। জেমস মিউজিয়ামের প্রবেশের সাথে সাথে আমাদেরকে নিয়ে যাওয়া হলো একটি ছোট্ট কনফারেন্স রুমের ভেতর। কনফারেন্স রুমে ঢোকার পর একটি বড় লেন্দি ভিডিও চালানো হলো, যার মাধ্যমে আমাদেরকে বোঝানো হচ্ছিল যে এই জেমস কীরকমভাবে উৎপন্ন করা হয় এবং জেমস উৎপন্নের প্রক্রিয়াটি কতটা সময় সাপেক্ষ। পুরো ভিডিও থেকে একটু একটু করে ক্লিপস নিয়ে আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরাও বুঝতে পারো কিভাবে তৈরি হয় এরকম জেমস। এরপর আমাদেরকে দেখানো হলো জেম দিয়ে তৈরি বিভিন্ন রকম সুন্দর গয়না, যা দেখে চোখ কিন্তু একেবারে ধাঁধিয়ে যাবে। আর তার সাথে আমাদেরকে দেখানো হলো কারোর বার্থ মান্থ অনুযায়ী কি কি জেমস পরলে সেটি গুড লাক নিয়ে আসে এবং কোন কোন দিক থেকে উপকার পাওয়া যেতে পারে সেটিও মেনশন করা রয়েছে এই ভিডিওতে। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে পজ দিয়ে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপর আমাদেরকে নিয়ে যাওয়া হলো রেপ্লিকা জেম মাইনের ভেতর। Replica gem mine. Okay. We try to show you inner part of the gem mine because mostly the activities are done inside of the mine. Then we can explain everything properly. You can get a extensive idea how the process will be done inside of the mine. Okay. এরপর রেপ্লিকা জেম মাইনের ভেতর আমাদেরকে দেখানো হলো কিভাবে কষ্ট করে শ্রমিকরা সেখানে কাজ করে এবং জেমস উৎপন্ন করে। With first rock, this is called limestone. This is limestone. Okay. So stone, different shape of this stone. There are no any specific shape when gemstone come under the ground. We have cut them to get their luster and beauty. I mean, this is almost from crystal like that. Okay. This is the family of that moonstone and limestone, feldspar, Okay. which is called feldspar. And this blue sapphire, in this way you can see light color, medium, dark, and too dark. Among all those colors, these two are the best color, blue sapphire. This is the one which I told you that Princess Diana had worn. Okay, this is called cornflower blue. Cornflower blue. This is royal blue. Royal blue. Color wise can be seen little different each other, but price wise similar to each other. Keep closely, huh? Come. হাত দে। But this is almost black. There is no color. These two are the best color. This is royal. This is called the one that ruby. Okay, ruby. What would be this one? No. Ruby, yes. Let's chromium there. I told you. Oh, okay. রুবি। Ruby. And Okay. also pink Pink ruby. ruby. Pink That, ruby. commercially we call them pink sapphire. What is this? Okay. That is orange sapphire. And after made jewelry can be delivered anywhere of Sri Lanka during they are been in Sri Lanka. They don't need to come to us. We do have delivery service free of charge. And yesterday, the day before. দারুণ দেখতে। And likewise can be done any design. জেমস ফ্যাক্টরিতে সেদিন আমরা যথেষ্ট টাইম স্পেন্ড করেছিলাম, আর আমাদের এক বন্ধু সেখান থেকে শপিংও করেছিল। সব মিটে যাওয়ার পর আমাদেরকে ওরা চা খাওয়ালো এবং যতক্ষণে আমরা চা খাওয়া সেরে গাড়িতে উঠে রওনা দেওয়া শুরু করেছি আমাদের নেক্সট গন্তব্যস্থলের উদ্দেশ্যে, ততক্ষণে মেঘ অনেকটাই কেটে গিয়েছে আর বৃষ্টি একেবারেই থেমে গিয়েছে, যা আমাদের পরবর্তী গন্তব্যস্থল এক্সপ্লোর করার জন্য অনেকটাই সহায়তা করবে। এখন যাচ্ছি আম্বুলওয়ালা টাওয়ার, সেটা যাওয়ার জন্য আমরা নেমে পড়েছি এখান থেকে টুকটুক করে ওপরে যেতে হবে, ওপরে গাড়ি যায় না। তো ওই যে ছেলেরা উঠে যাচ্ছে আর এটা মেয়েরা সবাই উঠছে। চল উঠে যা। টুকটুক মানে বেসিক্যালি অটো, আর একটা টুকটুকে 3 জনের বেশি ওরা তোলে না, তো সে কারণে আমাদেরকে 2টো টুকটুক নিতে হয়েছে। আর একটা ছেলেরা যাচ্ছে, একটা আমরা যাচ্ছি। চলো যাওয়া যাক আম্বুলওয়ালা টাওয়ার।
টুকটুকের যাতায়াত মিলে 1500 LKR হচ্ছে এখানকার প্রাইস। অটোওয়ালা ভাইয়ার পেছনেও লেখা রয়েছে আম্বুলওয়ালা। এরকম we are crossing the boys. No, we are not crossing. আচ্ছা, we are not crossing. Shit. Wow. Just দারুণ দৃশ্য। আমরা আম্বুলওয়ালা টাওয়ার ওঠার সময় পাশের পাহাড়টা খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর, বিউটিফুল। খুবই খাড়াই রাস্তা, আমরা এঁকে বেঁকে খাড়াই রাস্তার ওপরে চড়ছি, একদম পাহাড়ি রাস্তায়। দারুণ এক্সপিরিয়েন্স, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর চারিপাশে মেঘলা মেঘলা ওয়েদার, সবকিছুর মধ্যে দিয়ে রোমাঞ্চকর ভাবে আমরা উপরে এগিয়ে যাচ্ছি। টুকটুক আমাদের এখানে নামিয়ে দিল আর আমরা এখন উঠছি আম্বুলওয়ালা টাওয়ারের দিকে। এখানে একটা সুইং তৈরি হচ্ছে, ইটস নট রেডি ইয়েট, বাট হচ্ছে। ভবিষ্যতে তোমরা যারা আসবে এখানে সুইং চাইলেও চড়তে পারবে। তো এখন লেটস গো, যাওয়া যাক। এই যে দেখো আম্বুলওয়ালা টাওয়ার, একদম ওপর অবধি আমরা উঠতে পারবো। কত উঁচু দেখো, এতটা উঁচু আমাদেরকে উঠতে হবে এখন। দেখো তে আসার ঢোকার টিকিটের প্রাইস হচ্ছে 2000 LKR পার পার্সন। অ্যাডাল্টের জন্য 2000 LKR পার পার্সন, চাইল্ডের জন্য 1000 LKR পার পার্সন। আর আমরা এখনো টাওয়ারটায় ওঠা স্টার্ট করিনি, জাস্ট এখানে এসে দাঁড়ালাম। এখান থেকে ভিউটা দেখো, অসাধারণ সুন্দর, পুরো শহরটা দেখা যাচ্ছে। চারিদিকটা একদম দুর্দান্ত প্রকৃতির মধ্যে। শ্রীলঙ্কা কেন এত গ্রিন লাগে আকাশ থেকে এবার বুঝতে পারছি, খুবই সুন্দর। এই টাওয়ারটির প্রকৃত নাম আম্বুলওয়ালা টাওয়ার। এটি নির্মাণ হয়েছে 2000 সালের শুরুর দিকে। এই টাওয়ারটি নির্মাণ করা হয়েছিল সকল ধর্মের একটি মাত্র সেন্টার হিসেবে। এটি শ্রীলঙ্কায় ধর্মনিরপেক্ষতার প্রতীক হিসাবে নির্মিত হয়েছিল। এই টাওয়ারটির উচ্চতা প্রায় 48 মিটার এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3560 মিটার উঁচু। বয়স্ক লোকজন এবং শিশুদের নিয়ে এখানে আসা একেবারেই রেকমেন্ডেড নয়। আমরা মানসিকভাবে তৈরি ছিলাম অসংখ্য সিঁড়ি ভেঙে টাওয়ারের শেষ পর্যন্ত চড়ার জন্য, কিন্তু শুনতে যতটা সহজ লাগছে চড়াটা কিন্তু ততটা সহজ ছিল না। প্রথম দিকে আমাদের চড়া শুরু হয়েছিল টাওয়ারের ভেতর থেকে, ঠিক যেমনটা ভিডিওতে দেখা যাচ্ছে, কিন্তু এরপর আরো স্ট্রাগল শুরু হতে চলেছে। 6th ফ্লোর পর্যন্ত, 6th ফ্লোর পর্যন্ত ভেতর থেকে সিঁড়ি। 6th ফ্লোরের পরে দেখো বাইরেটা কি সুন্দর দেখতে, অসাধারণ অসাধারণ দেখতে, দারুণ হাওয়া দিচ্ছে। এরপর আমাদের বাইরে থেকে সিঁড়ি, এই যে কি সুন্দর লাগছে, দুর্দান্ত নাজারিয়া, দারুণ। এবার এই যে বাইরে থেকে সিঁড়ি, বাইরের সিঁড়ি দিয়ে ওঠার পালা। এবার এই সিঁড়িগুলো একটু খাড়াই, দেখি। হ্যাঁ, যত উপরে তত সিঁড়িটা ন্যারো হতে থাকবে। এই এখানে আসার পর আবার ভেতর থেকে বাইরে যাওয়া যায়। আমরা আপাতত সিঁড়িতেই কনসেন্ট্রেট করি। উই হ্যাভ অনলি 45 মিনিটস টাইম ইন আর হ্যান্ড। তার আগে ওপরে গিয়ে আবার নিচে আসতে হবে, বিকজ আমাদের টুকটুক নিচে ওয়েট করছে। টুকটুক আমাদেরকে সময় দিয়েছে 45 মিনিটস। তার মধ্যে আমরা আম্বুলওয়ালা টাওয়ার দেখে ফেরত না যেতে পারলে আমাদেরকে তখন অন্য টুকটুক নিতে হবে এবং সেক্ষেত্রে এক্সট্রা টাকাও পে করতে হবে। তো আমাদের টার্গেট 45 মিনিটসের মধ্যে ওপরে উঠে নিচে নামা। বলা বাহুল্য, এত কষ্ট করে এত উপরে উঠে এত সুন্দর নাজারিয়া দেখে কিন্তু মন ভরে যায়। কিন্তু যদি কারুর হাইটে ফোবিয়া থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই জায়গাটি তোমরা স্কিপ করতে পারো। আর শ্রীলঙ্কা ট্রিপ প্ল্যান করার সাথে সাথে তোমরা শুরু করে দিতে পারো বাড়িতে একটু একটু করে ওয়ার্কআউট। তো আমরা চলে এসেছি আম্বুলওয়ালা টাওয়ারের এন্ড। আর যাওয়ার জায়গা নেই, এখানে জায়গা নেই। আর ভিউটা দেখো,
যাচ্ছি, অ্যাকচুয়ালি এখানে এত হাওয়া দিচ্ছে ফোন বা কোনো কিছু বের করা, গ্যাজেটস বের করা, ইটস ভেরি টাফ, খুব টাফ। বাট স্টিল যেটুকুনি পারছি, ভিউটা অসাধারণ। মানে একটু কষ্ট করে আসতে হয়তো হবে, বাট ওই আর কি, আর কিছু না, এখানে দ্য এন্ড, পারা গেলে মানে আর কিছু নেই, মানে শেষ, একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আম্বুলওয়ালার এক্সপিরিয়েন্স অবভিয়াসলি ব্রেথটেকিং এক্সপিরিয়েন্স ছিল। ওপর থেকে ভিউ অসাধারণ, খুব সুন্দর, নিচের শহরটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে আর তার মধ্যে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, খুবই সুন্দর। কিন্তু যাদের হাইটে ফোবিয়া আছে তাদের জন্য কিন্তু খুব চাপ। আরেকটা প্রবলেম হচ্ছে ওখানে প্রচণ্ড হাওয়া, এতটাই হাওয়া যে মাঝে মধ্যে মনে হচ্ছে হাওয়ায় আমরা পড়ে যাব। আর হাতে যদি কোনো ফোন থাকে, কোনো রকমের গ্যাজেটস থাকে, হ্যাঁ কোনো রকমের গ্যাজেটস থাকে, তাহলে কিন্তু সেটাও পড়ে যাওয়ার চান্স থাকে। আর ওটার উচ্চতা যদি বলতে পারি তাহলে ওটা 15th ফ্লোর। তো আমরা একদম শেষ অবধি উঠেছিলাম আর তোমাদের যতটা পেরেছি ভিউ দেখিয়েছি। যেহেতু প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, ফোনটা ধরে রাখাটাই খুব চাপের হয়ে যাচ্ছিল। যতটা পেরেছি দেখিয়েছি, আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। এর পরের গন্তব্যস্থলে যাওয়ার পথে চোখে পড়লো একটা সুন্দর পাহাড়ি মিষ্টি ছোট্ট রেলওয়ে স্টেশন। And Sri Lanka British period time. Okay, so in that time, so they are built tea factory, but Sri Lankan people not working. So that's time. So same in India and Sri Lanka British period time. So in Sri Lankan British people told to the in Indian British people, lot of people don't have a homes in Indian people, Tamil people. Okay, they don't have a home. They are come to the Sri Lanka, they can give you homes and food. They are working tea factories. Okay, that's time lot of Indian Tamil they came to the Sri Lanka, and after they are working tea factory, but they don't have a salary, just only rooms, homes and food. So and after, so lot of Tamil people living in Nuwara area, so tea factory working women, okay, tea garden and tea factory working women. So men's are working vegetable garden. So in children stay with grandparent, it's mean like a grandmother and grandfather. So in mother everyday working in tea plantation and inside the tea factory, father everyday working vegetable garden. So now these all families grandparents are Indian people. Yeah, so in yes, yeah, actually they are very poor people in this area living, Tamil people. Sometimes they are living one village, we call it is a line, it's mean just big hole, and after they are staying separate, just sometime one room and one kitchen. Sometime like these 5 homes have a one toilet and one bathing place. তো আশঙ্কার কথা শুনে আমরা যেটা বুঝতে পারলাম, ব্রিটিশের রাজত্বকালে কিছু গরিব ইন্ডিয়ান তামিল লোকজন যাদের ঘর ছিল না, যাদের খাবারের অসুবিধা ছিল, তারা শ্রীলঙ্কায় আসে এবং শ্রীলঙ্কায় টি ফ্যাক্টরিতে কাজের বিনিময়ে তারা ফ্রি ফুড এবং ফ্রি থাকার জায়গা পায় এবং বংশ পরম্পরায় তারা শ্রীলঙ্কাতেই থেকে যায়। আমরা যেখানে যেতে চলেছি সেইখানেও যে ফ্যামিলিরা রয়েছে তাদের গ্র্যান্ড প্যারেন্টসরা অরিজিনালি দে আর ফ্রম ইন্ডিয়া, কিন্তু বংশ পরম্পরায় তারা এখানে থেকে গিয়েছে বলে তারা এখন এখানেই রয়ে গেছে। তো ক্যান্ডি থেকে নুয়ারা এলিয়া যাওয়ার পথে আমরা এখন ঢুকবো একটি টি গার্ডেনে। চলো ডিরেক্টলি দেখা হচ্ছে টি ফ্যাক্টরির ওখানে গিয়ে। আমরা এখন চলে এসেছি একটা টি ফ্যাক্টরিতে, এন্ড ইনি সবকিছু আমাদেরকে ডেসক্রাইব করবেন। ইয়া, আই থিংক উই ক্যান গো। চলেছি টি ফ্যাক্টরির ভেতর। প্রবাবলি মানে এখন ডিসক্রাইব করবে কিভাবে চা বানানো হয় অ্যান্ড এভরিথিং। অলরেডি আমরা চায়ের গন্ধ পাওয়া শুরু করে দিয়েছি। তো চলো ভেতরে যাওয়া যাক আর সবটাই দেখাবো।
এ থেকে বাইরের ভিউটা আনডাউটেডলি খুবই সুন্দর। You are coming from? ইন্ডিয়া। No, I speak. No, that's fine. Okay. You are welcome to our tea factory. Our factory name is Glenlock. It's a Scottish name. It's running 165 years. 1867, Scottish people started this factory. Now Sri Lankan peoples are running this tea factory, but still we have the same name, Glenlock. You can see now this is the tea plant. Black tea, green tea, white tea, silver tips. One plant, different kinds of tea, black, green, white, silver. But black tea, we have different kinds of process. Process means sieving, cutting, crushing. But green tea, white tea, silver tea, no process. Green tea, only steaming. That is good for diabetic and cholesterol. White tea, good for beauty, skin, heart, blood circulation. Silver tea, good for the stomach. But black tea means we have to use all together, everything. If you want to make the green tea, we have to use only the green leaf. White tea means we have to use only the white buds. But black tea means we have to use all together. We have to find out baby buds are, unopened buds are, silver and white. Next leaf, green tea. All together, black tea. Now we are going to see how to make the black tea. You can see they will keep here black tea 10 hours. In this machine, under we have big fan, normal air fan. That fan make the leaf to dry, semi-dry. After semi-dry, we are taken to the roller machine. This one line is contains 1200 kilogram of black tea. After semi-dry, 645% we are removing the water, moisture. This is the steps 1 for black tea. This is called as weathering. Make the leaf to dry. Okay. Clear for you? Yes, yes. সিঁড়ি নামছে মানে আবার সিঁড়ি দিয়ে উঠতেও হবে। উই আর ফ্রম ইস্ট পার্ট। ইয়েস, আমরা চলে এসেছি টি ফ্যাক্টরির ভেতর। দেখো ঠিক যেখানে চা তৈরি হয়। Okay, now you can see that is the roller machine. After finishing semi-dry, the leaf come directly to the roller. This roller cutting and crushing the black tea. Within 20 minutes, this machine will producing 275 kilogram of black tea. After 20 minutes, it's come to sieving machine, different sizes, small, medium, light. Smaller particle, strong tea. Medium, that is English breakfast tea. Large particle, very light tea. Different sizes means here we have different kinds of net holes. According to the net holes, we can get the sizes, small, medium, light. মেশিনগুলো সব চলছে, দেখতেই পাচ্ছ কিভাবে টি তৈরি হয় সেটা আমাদের ডেমো দিয়ে দেখানো হচ্ছে। চা পাতার সাইজ অনুযায়ী এগুলোকে ডিফারেন্সিয়েট করা হয় পাতাগুলোকে। Okay for you? Okay. Fermenting area. Fermenting means after sieving, we are getting black tea. But black tea is green color. Color is green. You have to keep in this table 90 minutes with that fan. You can see one fan. That fan spread with water. Normal air water. That water change the color. Green to brown. Only black tea fermentation. Green tea, white tea, silver tips. No fermentation.
Why we are making fermentation? We can get good aroma, good smell of the tea. That's why only black tea fermentation. Green tea, white tea, silver teas, no fermentation. চায়ের স্মেল আসছে অনেক রকমের, তাই না? চায়ের স্মেল আসছে না? This dryer machine. This machine from India, Kolkata machine. This is Yes. Yes. Okay, now this is the dryer machine. Okay. After finishing fermentation, 110 centigrade, 20 minutes, your black tea is now ready. But the dryer machine producing the leaf and the stems mixed together. The stems again used for compost, fertilizer, back to the tea plantation. This electrostatic machine separate the leaf and the stems. Now you can see here producing all together leaf and the stems. This machine separate the leaf and the stems. How to separate? Because the stems is very less weight. Inside of that machine we have one roller fan with air fan pushing down the stems according to the weight. রয়েছে পেটি পেটি চা রাখা রয়েছে বিভিন্ন টাইপের, আর ফুল অফ স্মেল, দারুণ, নাইস স্মেল অফ টি। Now we can say these are different kinds of sieving machine. The machine will producing sizes of the black tea. Different sizes make you different taste. পাতার সাইজ অনুযায়ী চায়ের টেস্ট হবে। তো এখানে ডিফারেন্ট সুইং মেশিনে ডিফারেন্ট সাইজের চা তৈরি হচ্ছে এবং তার টেস্টও অবভিয়াসলি ডিফারেন্ট। এখন আমরা আরেকটা নতুন নেক্সট জায়গায় চলে এসেছি। একটা বড় সড়ো মেশিনের সামনে চলে এসেছি আমরা। This is the model machine, latest technological machine. This machine from China. This machine also separate the leaf and the stems. That is the stem, that is the leaf. The stems again used for compost. Now you can see that is the final product. We are exported. 75% exported. 25% we are packing here and selling here. Exported means we are sending to the tea auction in Colombo. But after the tea auction, we cannot tell these teas are good because different buyer buy the tea, blending, mixing. But inside the factory, 100% sure original tea. When you are buying the tea outside supermarket, they are blending. You cannot get taste of the tea. ভেরি নাইস। এখানে হচ্ছে ডিফারেন্সিয়েট করছে দেখো মেশিনে, ঠিক আছে? এখানে স্টেমস গুলো দেখাচ্ছে আর এইখানে পাতাগুলো পড়ছে, এই যে মেশিন থেকে এই যে পাতাগুলো পড়ছে, এইভাবে হচ্ছে ডিফারেন্সিয়েট করছে। আর এখানে যেটা বলছে যে এইখানেই আমরা অরিজিনাল প্রোডাক্ট পাবো। অকশানে এরা টি অকশানে পাঠায়, চা কিন্তু অকশানে যায়, সেই অকশানের চা কিন্তু কোয়ালিটিতে ভালো হয় না, ঠিক কারণ ওখানে অনেক কিছু মিক্স করে দেয় এবং সুপার মার্কেটেও যা পাওয়া যায় সেগুলোতেও মিক্স করে দেয়। তো এখন দেখা যাক কি কি এখানের অপশন আছে। Now here you can see different sizes of the black tea. This one, broken orange peco fine. Broken means breaking of the leaf. Orange, that's the color of the tea, natural color. Peco, Chinese word, the tea, the word came from China. Fine, small particle, very strong tea. You can use milk. This one, BOP, broken orange peco. Medium tea, we have one more name, English breakfast tea. These two are OP and peco, orange peco and peco. Very light tea, strong, medium, light, lightest. Now that is the golden tea. Golden tea is the best quality of the black tea. We can get some different taste. This is the green tea. Green tea only steaming. That is good for diabetic and cholesterol. Now this is the white tea, top of the buds. That is the silver tea. White tea and silver tea, natural process, more benefit tea. White is good for beauty, skin, heart, blood circulation. Now you can see one more tea, that's a pink tea. Pink tea, good for the skin.
pink tea with black tea, cinnamon, soursop, petals, all are mixed together. That is a pink tea. Here we have, chai tea, masala chai, ginger, cardamom, cinnamon, cloves, all mixed with black tea. Now everything is clear for you? Okay, that's all. Now we have nice cup of tea. Come first, we can try some tea. After that, you want to buy anything, you can look for our tea shop. You can pay your Indian money also. Okay, thank you very much. থ্যাংক ইউ। চা তো টেস্ট করব, কিন্তু জায়গাটা দেখো, এত সুন্দর ভিউ, অসাধারণ ভিউ। আর এখানে আমরা চা টেস্ট করব, এখানে চকলেটসও পাওয়া যাচ্ছে আর কেকসও পাওয়া যাচ্ছে। এখানে হুলোদা করছে ফটোগ্রাফি, কি ফটো তুলছে দেখি। ওয়াও, নাইস ফটো আসছে, অসাধারণ। আমাদের ফটোজ আর আপডেটস পেতে চাইলে ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আমাদেরকে বিভিন্ন রকমের চা দেওয়া হয়েছে, এবার আমরা চা টেস্ট করবো। এটা ব্ল্যাক টি, আমারটাও ব্ল্যাক টি। কেমন রে খেতে? ব্ল্যাক এটা হোয়াইট গোল্ডেন হোয়াইট, গ্রিন গোল্ডেন এটা গ্রিন কোথায়? ওটা তো আচ্ছা গ্রিন টি, সরি গ্রিন টি। আমি সরি 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 মাই ব্যাড আই নো হোয়াট গ্রিন টি ইজ। ঠিক আছে, এটা হচ্ছে পিঙ্ক, এটা হচ্ছে পিঙ্ক টি, এটা হচ্ছে ম্যাঙ্গো টি। তো আমি এখন পিঙ্ক টি টেস্ট করব, দেখা যাক। খেয়ে যেটা বুঝলাম, নর্মাল যে ব্ল্যাক টি সেটা নর্মাল ব্ল্যাক টির মতোই খেতে, গুড। আর আমাদের ভালো লেগেছে পিঙ্ক টি। পিঙ্ক টি স্কিনের জন্য খুব ভালো। দেখা যাক প্রাইসটা কেমন, বুঝতে পারছি না জাস্টিফাইয়েবল হবে কি না। যদি সেরকম অ্যাফোর্ডেবল হয় নিয়ে নেব। তো আমি তোমাদেরকে দেখাই পিঙ্ক টি যেটা নেব সেটার, এই যে পিঙ্ক টি, এটার হচ্ছে এখানে দেওয়া রয়েছে বেনিফিটস আর পিঙ্ক ভেলভেট, খুব সুন্দর একটা স্মেল আছে। দাম হচ্ছে 4000 শ্রীলঙ্কান রুপিস, ওজন হচ্ছে 50 গ্রাম। লেটস সি, থিঙ্কিং টু বাই দিস ওয়ান। চা কেনাকাটা করার পর আমরা এখন যাচ্ছি চা বাগানে, চা তুলবো, লাইভ চা তোলার এক্সপিরিয়েন্স করব। এই দেখো আমাদের যে দিদি দেখাচ্ছেন সেই দিদি নিয়ে যাচ্ছেন। Tea factory, tea garden. Okay. Tea bushes we have to keep 50 years. One lady morning 8 they have to 20 kilogram of tea. We have to pluck 2 leaf on the buds. Today you are plucking 2 leaf on the buds. After the 7 days again you can pluck in the same place. Okay. We have to put the basket like this. Okay. Then we have to use these 2 fingers. We have to pluck like this. Light green one. Acha, green one we have to pick. Not dark one, light green one. After that, throw into the basket. Okay, that's right. Anybody want to try? Yeah, Yes. obviously we all want to try. Green one. Roll, I quite a roll. বল বলার মতো করে ঠিক আছে? একদম Taste করেছি ঠিক আছে? হ্যাঁ। কি ওর মাথায় তুলে দিস। এবার ওই লাইট গ্রিন গুলো তুলবো না? Only the light green. আমি তো সেটাই বললাম। কোকোটাও তুলে নে, কাজু পা দিয়ে তুলতে ঠিক আছে কত আপনি একটা তোলো ঠিক করে অলস কেন গো? Oh my god! শালা মনে হচ্ছে বিয়ের শুটিং চলছে। রাতুল স্যার রে দেখ। মাইলি বাচ্চা। এরকম করে পটপটা করতে হবে। ব্যাস এরকম করিস না পুরো গাছ নেড়া হয়ে যায়। হ্যাঁ, নাইস না? হয়ে গেছে। Of course. I invest 5,500. Not only 5,000, 6,500. We have invested so many years. Yeah, that's true. So much of effort. উঠে গেছে। দেখা, এবার ছবি দেখাও তো চুপচাপ। এই বাপরে কত কি দাও এটা ওটা নিয়েই ভালো আছে। ওটা নিয়েই ভালো আছে। ইন্ডিয়ান মার্দ। ইন্ডিয়ান মার না, বিবাহিত ম্যারিড ম্যান। একদম। ওইদিকে টান দিয়ে রাখো। চলো একটুখানি বুড়িটাকে পাম্প দে, আরো ভালো লাগবে। একদম। ও এই যা বাজে হয়েছে। বাজে হয়েছে দেখ। আত্মা মরে গেছে। আজকের দিনটা এখনো শেষ হয়নি।
কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। এরপরে আর কি কি দেখলাম আর কি কি করলাম জানতে হলে স্টে টিউনড ইন মাই চ্যানেল। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট অন দ্য লাইক বাটন, ডু কমেন্ট অ্যান্ড লেট মি নো what do you want to see from me and share my video with your friends. That's all for today. I'll be back soon with a new video with a new content. Till then, be happy, keep smiling and keep loving. Bye.